আজকে আমি বানাচ্ছি একটা হেলদি টিফিন রেসিপি। প্রথমে আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে আমি চিড়েটা ঢেলে ভালো করে জল দিয়ে চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে আমি চিড়েটা জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবারে আমি একটা মিক্সার জারে চিড়েটা ভিজিয়ে রাখা চিড়েটা আমি দিয়ে দিলাম প্রথমে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। আর এখানে হাফ বাটি মতো টক দই দিলাম। যে বাটিতে করে আমি চিড়ে নিয়েছি সেই বাটি মেপে আমি হাফ বাটি মতো টক দই দিলাম। আর দিলাম স্বাদ মতো ছোটো চামচের 1 চামচ নুন, আর দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো এখানে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা, আর দিলাম হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার, আর অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো বেকিং পাউডার আর সোডা দেওয়া থেকে কত সুন্দরভাবে এটা ফুলে গেল। এইভাবে তোমরা যদি এই খাবারটা বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করো তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো সফট হবে আর বেশ ফুলবেও। আর এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ তেল। এবারে আমি এখানে একটা বাটিতে তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালো করে ব্রাশ করা হয়ে গেছে। ওই বাটিতে আমি এই ব্যাটারটা এবারে ঢেলে দিলাম। তোমরা কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডা যেটাই থাকবে যে কোনো একটাও তোমরা ব্যবহার করতে পারো, আবার চাইলে দুটো ঘরে থাকলে দুটোই ব্যবহার করতে পারো। এইভাবে ব্যাটারটা বাটিতে সম্পূর্ণটা দেওয়ার পর আমি ভালোভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি। আমরা যেমন কেক বানানোর সময় যেমন করে থাকি সেই করে নিচ্ছি, যাতে কিনা ভেতরে কোনো হাওয়া থাকলে হাওয়াটা যাতে বেরিয়ে যায়। আর এর মধ্যে দেখো আমি এখানে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা সাবধানে দিয়ে ঢেকে রেখেছিলাম এটা হওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই ছিল। এইভাবে তোমরা একটা কাঠি কিংবা ছুরির সাহায্যে দেখে নেবে যে ছুরি কিংবা কাঠিটার গায়ে কিছু লেগে যাচ্ছে কিনা। যদি পরিষ্কার থাকে তাহলে বুঝবে যে এটা তৈরি হয়ে গেছে একদম। এবার এটা একটু ঠান্ডা হলে এইভাবে পিস পিস করে তোমরা কেটে নেবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিতে পারো। এবার আমি কড়াইতে খুবই সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এইগুলো একটু ভেজে নেব। হালকা একটু লাল হয়ে আসলে এগুলো আমি ভেজে তুলে নেব। এই যে দেখো বন্ধুরা কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবারে হয়ে গেলে আমি একটা প্লেটে এইভাবে সার্ভ করে দিলাম। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।